তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে নিয়ে আরো একটা নতুন ব্লগের সাথে। তো আজকে হচ্ছে রবিবার এবং রবিবারে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমি চুল কেটে নিচ্ছি, কারণ আজকে রবিবার। এই জন্য রবিবারে হচ্ছে প্রায় আমরা চুল কাটতে থাকি, মানে প্রত্যেক মাসে রবিবার বা এরকম টাইমে হচ্ছে আমরা চুল কাটি। তো আজকে মানে রবিবার এবং আজকে মানে ঠান্ডা অনেক পড়েছে, মানে সকাল থেকে মানে মানে রোদ একদমই উঠিনি। তো এখন যে একটু মানে রোদ উঠলো এবং ওয়েদার নিউজ মানে চেক করলাম, তো বলছে মানে 6 তারিখ থেকে হচ্ছে প্রায় এখন ঠান্ডা বাড়বে, এখনো কমবে না, মানে বাড়বে। তো খুবই তো ঠান্ডা লাগছে, তো এখন স্নান টান করতে হবে। তো মানে এখন ছাদে চলে এসেছি, তো ছাদটা এখন মানে পরিষ্কার করে নিতে হবে। তো গাছে জল দিয়ে এখন আমি যাবো স্নানটা করতে। তো চলো তোমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। এবং আজকে মানে কেমন মানে কিভাবে দিনটা কাটাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে যে কুকুরগুলো আছে ঠান্ডাতে কত কাঁপছে। এবং তো বন্ধুরা মানে এখন ছাদটা ঝান্ডাতে সময় লাগবে, তো গাছগুলোতে এখন জল দিতে হবে। তো ভাবলাম যে জলটা মানে এখন তো ঠান্ডা জলে স্নান করবো না, গরম জলে স্নান করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে জলটা প্রথমে এখন চাপিয়ে দিই, ততক্ষণ মানে জলটাও গরম হয়ে যাবে, তাদের কাস্টমার হয়ে যাবে। তো স্নানটা হচ্ছে করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে চাপিয়ে দিই জলটা। কারণ আমাদের দুটো ছাদ আছে সেই জন্য, কারণ নিচের ছাদটা ঝান দিলাম, এখন উপরের ছাদটা ঝান দিতে দিতে টাইম চলে যাবে। সেই জন্য ভাবলাম যে জলটা প্রথমে গরমে মানে চাপিয়ে দিই গ্যাসের মধ্যে, ততক্ষণ জলটাও গরম হবে, এদিকে আমার মানে ছাদটা পরিষ্কার করা হয়ে যাবে। তো এখানে যে গ্যাসটা আছে, ছোট গ্যাসটা, তো এইতে আমরা মানে জলটাকে চাপাই, তো চাপিনি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মানে বাটির মধ্যে চাপ দিলাম জলটা, তো ঢেকে দিলাম। তো চলো এবার ছাদে যাই। তো বন্ধুরা ছাদ পরিষ্কার করা হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার হচ্ছে নিচে হচ্ছে যাই। তো নিচে দেখি যে জলটা গরম হয়েছে কিনা, দেখে নাও। ছাদটা পুরোটা হচ্ছে পরিষ্কার করে নিলাম, সব নোংরাগুলো উঠিয়ে বালতির মধ্যে হচ্ছে সব রেখে দিলাম। তো চলো হচ্ছে এবার নিচে যাই। তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে 1:45 বাজতে চললো। তো ওই স্ট্যান্ডটা হচ্ছে রেখে দিই এখানটা করে। তো জলটা এখনও গরম হয়নি। তো নিজে যে প্যান জামাটা নিলাম, কারণ স্নান করতে হবে এই জন্য। তো প্যান জামা সব হচ্ছে নিয়ে এলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা নিচে এসে দেখি যে একটা পার্সেল এসছে। তো ওই পার্সেলটা হচ্ছে কি এসছে, তো চলো তোমাদেরকে হচ্ছে আনবক্সিং হচ্ছে করে দেখায়। তো চলো বাইরে যাওয়া যাক। তো এখানে কি রাখেছে চলো এটা দেখে নি। মনে হয় দিদি এটা অর্ডার করেছে। তো এটা মানে ফোনটা মানে স্ট্যান্ডে হচ্ছে আটকে দিয়ে। তো চলো দেখতে যাই। তো চলো এটা কেটে নি। তো এই পার্সেলটা এসছে মানে মেসো থেকে এসছে। এটা কি, এটা বাপরে কি এটা, মানে নিজে বুঝতে পারছি না কি এসছে এটা। তো এটা মানে আসন এসছে, আসন, বুঝতে পারছেন তো? এটা আসন, কত সুন্দর বলুন তো আসনগুলো, দারুণ। তো বন্ধুরা দেখুন যে এত সুন্দর এসছে এবং এত মোটা কাপড়ে এসছে আসনগুলো, খুবই সুন্দর এসছে। কটা এসছে দেখিনি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল 5টা এসছে বন্ধুরা। তো বন্ধুরা আসলে মানে পার্সেলটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম, তো আমি মিথ্যে বললাম এরকম। তো মানে ঠান্ডাকাল পড়েছে, তো সেই জন্য হচ্ছে অনেক শীত পড়েছে, শীতের মধ্যে নিচে বসে হচ্ছে খাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমি আসনটা হচ্ছে অর্ডার করেছিলাম, কারণ আসনে বসে খাবো এই জন্য। তো আসনগুলো তো খুবই সুন্দর এসছে, মানে 5 পিস এসছে টোটাল, আর খুবই সুন্দর এসছে। এটা মেসো থেকে ওটা অর্ডার করেছিলাম, 250 টাকার মতো পড়েছিল এটা। তো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে মানে যতটা ভালো এসছে। তো চলো তোমাদের হচ্ছে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা মানে ডিজাইন, সবই মানে আলাদা আলাদা ডিজাইন এসছে মনে হয়। এই একটা ডিজাইন, এই একটা, এই একটা, আর এটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে মানে আসনগুলো, আমার তো খুবই ভালো লাগলো। তো আজকে মানে এখানেই বসেই খাবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে হচ্ছে জানাবেন।
আর এটা হচ্ছে মানে আমি অর্ডার করেছিলাম মেসো থেকে। তো এটা হচ্ছে মেসো থেকে অর্ডার করেছিলাম, তো লিঙ্কটা আমি অবশ্যই মানে ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা পারলে কি চেক আউট করে নিতে পারো। তো চলো এবার মানে স্নানটা করে নিয়ে টাইম হয়ে গেছে, তখন পুজো সব দিতে হবে। তো আজকে আবার ড্রয়িং মানে করাতে হবে, মানে ড্রয়িংটা চাচ্ছি আমি যে ঘরের মধ্যেই করাবো। তো এখন মানে ড্রয়িং করতে হবে, এখন মানে কিছুটা ড্রয়িং করতে হবে। তো চলো তোমরা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা। তো এখন স্নানটা হচ্ছে করে নিই। কাকা এখন বেরিয়ে গেল স্নান করে গাইস। তো বন্ধুরা স্নান করা হয়ে গেল, যে কাপড়গুলো আছে এগুলো এখন নিতে হবে। তো চলো ছাদে আসো। কি লম্বা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে একদম মানে রোদই দেয়নি, একদম ঠান্ডা লাগছে। আমি তো স্নানই করিনি বন্ধুরা কালকেও স্নান করি না, আজকে বলছে স্নান করবে। ঠান্ডার মধ্যে কে স্নান করে? একদম মানে রোদ দেয়নি, তো গরম জল করে স্নান করলাম, তো যাই ভালো লাগলো। আর এই ঠান্ডাতে মানে ঠান্ডা জল দিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। ঠান্ডা মধ্যে কে স্নান করে বলো তো? আমি তো স্নান করি না। তো বন্ধুরা কালকেও স্নান আজকে স্নান করবো গাইস, চিন্তা করো না। আর আমরা যে চ্যালেঞ্জিং ভিডিওটা, তো সেটা হচ্ছে চলে এসছে ইউটিউবের মধ্যে দেখলাম। আমাকে দেখাবো। হট কে ফোন করছে রে বাবা? তো এখন যেতে হবে, এখন পুজো দেখাতে হবে। তো দেখো ফোনটা নিতে তো আজকে রবিবার বলে রবিবারে মানে তুলসী গাছে জল দিতে হয় না, এই জন্য আমি এরকমই প্রণাম করলাম। তো চলো নিচে যাই, এখন পুজো দেখাতে হবে। কেটে লাগালি না? ঠান্ডা লাগছে। কই দেখা, দাদুর সামনে কিছু বলবে না। চুপচা। তো বন্ধুরা এই পার্সেলটা তো দোকান থেকে দেখালাম খুলে, কি ছিল না ছিল। কি পার্সেল অর্ডার করেছিস আমাদের জন্য? পার্সেল আমি ধরো অনেক জন্য মেয়ে মানা যেত, সেই জন্য অর্ডার করেছিলাম। কি না অবস্থা? তো এরকম অর্ডার করেছে, আসলে আমরাই বুঝবো বলে। তো কেমন লাগছে ম্যাম কুর্তিটা? স্নান টান না করে কুর্তি পরে দিচ্ছে। বিরাট 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 ঠান্ডা লাগছে, তাই আমি পরে লেছি। আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই তোমরা কিন্তু জানাবেন আপনারা কমেন্ট। কোথায় থাকেন সেটা তো আমি জানি না। বিরাট ঠান্ডা। তো আমরা প্রথমে যে ভিডিওটা ছেড়েছিলাম, তো সেখানে 15টা ভিউজ এসেছে। তারপরে যে ভিডিওটা ছাড়লাম সেখানে 28টা এসেছে। কোন আর কালকে ভিডিওটা? যেটা ছেড়েছিলাম সেখানে মানে 20টা এখন ঢুকছে। আর তো ভিডিওটা যারা আমরা ছাড়িনি, যারা দেখেছেন তাদেরকে হচ্ছে অনেক ধন্যবাদ, কারণ তোমরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখছো। এরকম করতে করতে একদিন হয়তো 50 জন দেখবে বা 100 জন দেখবে বা 1000 জন দেখবে। তো সেই দিনটা হচ্ছে আমরা অপেক্ষায় আছি যে কবে সে 1K মানে ভিউজ আসবে আমাদের লং ভিডিওতে। আর যে ভিডিওটা করেছিল তাড়াতাড়ি চলে আসে। আর যে চ্যালেঞ্জিং ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে আমরা আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে ইউটিউবে যে। করে দেখবো আমি তাহলে। দেখো আমার মুখটা কেমনই লাগছে গাইস, এর মধ্যে কি বিচ্ছিরি কিনেছে দেখছো তো, টেরা হয়ে গেছে। ওরকমই দেখতে এই জন্য। তুই দাঁড়া তাহলে দেখি তো, দেখো কেমনই মুখটা লাগছে আমাদের। স্ন্যাপচ্যাটের ফিল্টার। স্ন্যাপচ্যাটের ফিল্টার বাবারে। ভিডিওটা ছেড়ে দিচ্ছে, আমি জানি না, আমাকে দেখতে হবে ভিডিওটা কি ছাড়লো কথা। দারুণ। তো দাদা পিছনে ও দাদা হাসছে, আমরা জানি না গাইস, জানি না তাই ভিডিওটা আমি নিজে আইডি দিয়ে তুলবো। কিন্তু আমার মুখটা না কেমনই লাগছিল, তাহলে আমি সামনে ক্যামেরা দিয়ে বলি সবসময় ছবিটা তুলবো। সামনে দিয়ে করলে কেমন লাগে? সামনে তুলেছিলাম ভিডিওটা, ওই সিনটা অর্ধেক সিনটা সামনে দিয়ে দিতে হতো। দেখো ওকে মেয়েদের মতন ক্রিম লাগাই। বন্ধু এটা ক্রিম না, এটা হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা হচ্ছে সকলকে লাগানো উচিত। কোন অ্যালোভেরা জেল? এটা হচ্ছে এটা মোদি কেয়ারে অ্যালোভেরা জেল। ওর দিদি মোদি কেয়ারে কাজ করে তাই জন্য এনে দিই। তো আসলে আমরা যত প্রোডাক্ট সব হচ্ছে মোদি কেয়ারে ইউজ করি, সাবান, সার্ফ, জেল, তেল সব মানে ফ্রিতে নেয় তো, সব ফ্রিতে পায় তো, সব ফ্রিতে পায় তাই জন্য সব নিয়ে নেয় এরা, যত কিছু পাবে ফ্রিতে সব নিয়ে নেয়। কোনো জিনিস কখনো ফ্রিতে হয় না, ঠিক আছে? আমরা তোমরা যদি এখান থেকে 3 মাস যদি কেনাকাটা করো, যত মানে 3000 টাকা দিয়ে তোমরা যদি প্রত্যেক মাস 3 মাস যদি কেনাকাটা করো 6 মাস, তাহলে তোমরা 6 মাস পর 3000 টাকার প্রোডাক্ট পুরো ফ্রিতে পাবে। ফালতু হ্যাঁ ফালতু।
এরা একদিন করেছিল তো এরা মানে কিনতে পারিনি বলে ছেড়ে দিয়েছে, এই জন্য ফালতু বলছে। না গো এরকম কিছুই নয়, আমার ভালো লাগে না প্রোডাক্ট লাগাতে। আমি এত ভিভো V16 এই ফোনটা দেখতে পাচ্ছেন, ভিভো V16 এটা হচ্ছে আমার দিদি কিনেছে, সে মানে কদিন পর আসবে, তো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি এতই সুন্দর আমার তোর কিছু মুখ দেখা লাগাতে যাচ্ছে হয় না। না, ওই তো আমি এতই সুন্দর আমার কিছু লাগাতে হয় না। শুধু ফিল্টার লাগাতে পারে, ফিল্টার লাগাই না, খুবই কমই লাগাই। না আমি লাগাই না ফিল্টারে, সবাই জানে। তোর ইউটিউব চ্যানেল আসছে না আমার কাছে, এই দেখো গাইস সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যদি আমার বন্ধুরা মানে এটা সাবস্ক্রাইবই করিনি, তাহলে ভাবুন কেমন। এই দেখো গাইস, এটা আমাদের ভিডিও। এটা এখন প্লে হবে না, এটা কালকে মনে প্লে হবে। কি বাবা, আমি রিমাইন্ড করে রেখে দিয়েছি, মানে আপলোড হয়ে যাবে, এখন কালকে এটা প্লে হবে, এখন প্লে হবে না। কেন হবে না? তুই কর, চল কর। আবার এটা ওয়েট করবে তো রাত, নোটিফাইটা অন করে রাখ, তাহলে কালকে যখন হয়ে যাবে তখন দেখতে পাবে। কালকে কটার সময় আপলোড হবে এটা? এটা কালকে আপলোড হবে, কালকে কটার সময়? 1টার সময়। দেখে দাও গাইস, বলতে একটা সময়। আর কালকে 5 তারিখ না, কালকে 5 তারিখ 1টার সময় হবে আপলোড। কেমন ভাবো তাহলে? আমরা ভাবলাম কি আজকে হবে। এই ভিডিওটা কখন ছাড়লি? এটা কিসে? আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো হবেন। তো আজদিন আমি আসতে পারি না, কাকাতে দেখতে যখন আমি ব্লগ বানাই, আমি তো থাকি না, আমি ছোট ছোট তখন থাকতাম ব্লগের মধ্যে। এখন তো কাকার বাড়ি তো আসছি না, তাই জন্য তো ব্লগও বানাতে পারি না। ব্লগ দেখ রণবীর, আমার ব্লগটা দেখ, এসেছে দেখ। এখন হয়ে গেছে সন্ধ্যা, এবং সন্ধ্যাতে হচ্ছে মা এখন বলছে আমাকে চা বানাতে আবার থেকে। তো মা বলছে তোর হাতে চা খাবো, তো চলো দেখি আলাদা ভালো করে চাটা বানাচ্ছি। এবং আজকেও মানে একটা চ্যালেঞ্জিং ভিডিও ভাবছি বানাবো, তো সবাই বলছিল, জিদ করেছিল, তো ভাবছি মাকেও এখন মানে চ্যালেঞ্জিং ভিডিওতে নিবো, যদি মা যদি করে তাহলে দেখি, কারণ মায়ের মাথাটা এখন গরম আছে, এখন দেখি যে মাকে বলি মানাতে হবে, দেখি যদি মেনে গেলে ভালো। আর দিদিরা তো মানে করতে চাই না কিছুতেই, তো দেখি মানে চাটা দেওয়ার পর মাকে হচ্ছে বলবো, যদি মেনে যায় তাহলে মাকে নিয়ে করবো, তাহলে আরো মজা হবে। তো চলো দেখি, এখানে মানে চাটা আমার হচ্ছে, এখন চা দপকাতে লাগলো, এখানে দুধ তো চা পিছিয়ে এখন গ্যাসই অন করিনি, তো এখন আদা দিতে হবে। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা এটা হচ্ছে চা এবং এটা হচ্ছে চিনি, তো আমি ভালো করে চাও দিয়ে দিলাম, ভালো করে মানে চিনিও দিয়ে দিলাম, তো কারণ ভুলে যদি না যায়, কারণ প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম তো সেখানে দেখেছিলাম যে শুধু আদা দিয়ে মানে চাটা বানিয়ে দিচ্ছি, আর পরে দেখছি মা এত মানে রেগে গেছিল, তোমরা দেখেছো মায়ের রিয়াকশনটা অবশ্যই। তো এখন ভালো করে মনে করে দিয়ে দিলাম। তো চলো এবার মানে চাটা দপকাচ্ছি, তো দুধটা যে আছে তো দুধটাকে হচ্ছে আমি গরম করে নিই। সোজা মেরে চন্দা, কারণ আমি দুধ খাবো এই জন্য দুধটা হচ্ছে গরম করে নিচ্ছি। আসলে মানে দুধটা যে আছে ওটা দিদির জন্য নেওয়া হয়, কারণ দিদি যখন নেয় মানে শ্বশুর বাড়ি গেছে, কদিন পর আসবে, তো সেই দুধটা হচ্ছে এখন আমি খেয়ে নিই গরম করে সন্ধ্যাবেলায়, ভালো লাগে খেতে। সোজা মেরে চন্দা রাত আएगी, সোজা বড়না ডায়ন কাট খাएगी। তো বন্ধুরা আমাদের পাড়ায় একটা মানে ভয়ানক জায়গা আছে, আমাদের পাড়া বলতে আমাদের পাড়া থেকে বেরিয়ে, তো ওইখানে হচ্ছে আমরা গিয়েছিলাম আজকে ভিডিও বানাতে। তো একটা মানে খুবই ইনসিডেন্ট হয়েছে, তো সেটা আমরা তোমাদেরকে মানে ভিডিওর মধ্যে শেয়ার করবো, তোমরা হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবে, ওটা মানে কদিন পর মানে 2-1 দিন পরে চলে আসবে সেটা, তো তোমরা হচ্ছে আমার চ্যানেলের মধ্যে দেখতে পারবা কি হয়েছিল ভিডিওটা, আর কেমন জায়গাটা, মানে এত স্ক্যারি জায়গাটা, মানে আগে অনেকটা স্ক্যারি ছিল, কিন্তু এখন তো মানে সব ঠিকঠাক করে, তাও অনেকটা স্ক্যারি আছে, যেটা তোমাদের সঙ্গে হচ্ছে তুলে ধরবো সেই ভিডিওর মধ্যে, তোমরা ভিডিওটা দেখবা। তো চাটা হচ্ছে বেটে নিয়ে দিয়ে মায়ের কাছে যায়, দেখি মাকে হচ্ছে মানাতে হবে, দেখি যদি মেনে যায় তো ভালো। তো বন্ধুরা এটা হচ্ছে বাবার চা, এটা মায়ের চা, এবং এটা হচ্ছে আমার দুধ। তো চলো সবাইকে হচ্ছে দিয়ে দিই এক এক করে। তো বন্ধুরা চাটা হচ্ছে আবার খেয়ে নিই আমি। তো আজকের জন্য হচ্ছে এতটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকের ভিডিওর সাথে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালে ভালো থাকো, শুভরাত্রি।